ফের আন্দোলনে ঝাঁজ বাড়াতে ময়দানে নামছে বাম কৃষক সংগঠন। আগামী 26শে নভেম্বর 12 দফাকে সামনে রেখে গোটা রাজ্যে আন্দোলনে নামছে সারা ভারত কিষাণ মোর্চা সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। রাজ্যের মহকুমা, ব্লক এবং জেলা স্তরে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য শাখা। বৃহস্পতিবার আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাম কৃষক নেতা পবিত্র কর। সেখানে আগামী দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়। 12 দফায় একদিকে যেমন কৃষি এবং কৃষকদের সমস্যা তুলে ধরা হয়েছে, তেমনি বেকারদের কর্মসংস্থান, সাধারণ শ্রমজীবীদের নানা সমস্যাকেও যুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন বাম নেতা পবিত্র কর, শুনুন। ঠিক করেছি, আমাদের রাজ্যে আগরতলা হবে পশ্চিম জেলার জনায়, আর বাকি 20টি প্রশাসনিক সাবডিভিশন যেটা আছে প্রত্যেক জায়গাতে এই জমায়েত সংগঠিত হবে। যদিও এখন পর্যন্ত কারকে আমরা ধর্মনগর থেকে খবর পেলাম যে ধর্মনগরে বোধহয় পুলিশ পারমিশন দিচ্ছে না, শাসক দলের কেন্দ্র আছে। আমরা বলেছি যদি 26 তারিখ পারমিশন না দেয়, পুলিশের সঙ্গে কথা বলে আগে অথবা পরে যে কোনো দিন করা হবে। কেউ কেউ হয়তো কোনো কারণে অসুবিধা হয়েছে আজকের আগে করবে, কিন্তু আমরা 20টি সাবডিভিশনে হবে, সব সাবডিভিশন প্রশাসনিক সাবডিভিশন এবং আগরতলার কেন্দ্রীয় প্রধানটা আগরতলার কেন্দ্রীয় জমায়েত হবে। ওরিয়েন্টের সামনে আমরা জমায়েত দিয়েছি 11টায় সকালবেলা। সেই জমায়েত থেকে আমরা শহর পরিক্রমা করে এই ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা আমরা দেশের প্যারাডাইস কমিটিতে আমরা সভা সংগঠিত করব, এই প্রস্তুতি আমরা নিয়েছি। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।